আজ আমি তৈরি করছি শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল খিচুড়ি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভেজ খিচুড়ির জন্য আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি। এবার এই মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। এটা হালকা করে একটু ভেজে নেব। এটাকে আমি হালকা করে ভাজবো, খুব লাল লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এরপর এইটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওই কাপের মাপেই আমি 2 কাপ চাল নিয়েছি। এখানে আমি মিনিমগ্রাম বাসমতি চাল নিয়েছি। এটাকেও আমি ভালো করে ধুয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে এই বাটির মাপে আমি 5 বাটি জল দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। আমি ডালের উপরে যে সাদা ফেনা, এটাকে আমি তুলে নেব, মানে এর ভেতর অনেক ময়লা থাকে। এই ডালটা যখন একটু নরম হয়ে আসবে, মানে একটু ফেটে ফেটে যাবে, তো আমার এটা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এই চালটাকে, যেটা ভেজানো চাল ছিল ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকেও দিয়ে দেব। এইভাবে সেদ্ধ করলে দুটো সমানভাবেই সেদ্ধ হবে, নাহলে ডাল শক্ত থাকবে, চালগুলো সেদ্ধ হয়ে যাবে। ডাল নরম থাকতে থাকতেই চালটাকে দিয়ে দেবো। এরপর একটু চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 3 আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। এতে আমি স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে আমি 70% মতো সেদ্ধ করে নেব। গরম জলের মধ্যে কয়েকটা ফুলকপি আর অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। এই ভেজিটেবল খিচুড়ির জন্য আমি কিছুটা ফুলকপি, কয়েক টুকরো ফুলকপি, যেটাকে গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর কিছুটা কুমড়ো, কিছুটা বিনস, সামান্য পরিমাণ মূলো, কিছুটা গাজর, আর কিছুটা বরবটি, আর সামান্য পরিমাণ মটরশুঁটি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি 3 চামচ মতো সর্ষের তেল দেব। এতে 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, আর একটা তেজপাতা, এগুলোকে ফোড়ন দিলাম। সব কটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর এতে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এরপর এতে মূলোগুলোও দিয়ে দেবো, আর গাজরটাও দিয়ে দেবো। এই শক্ত সবজিগুলোকে আগে ভেজে নেব। এগুলোকে একটু চাপা দিয়ে ভেজে নেব। একে একে বাকি সবজিগুলোকেও দিয়ে দেবো। এগুলোকেও একটুখানি ভেজে নেব। মিনিট 2 আমি এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এরপর এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো
সেটাকে কুচি করে রেখেছিলাম, আর 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এটাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর এটা 50 থেকে 60% মতো আমি এটাকে কুক করে নেব। তার জন্য এটাকে আমি চাপা দিয়ে দিলাম। সবজিটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরপর এটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এগুলোকে সব খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। মাঝে মধ্যেই এটাকে নাড়িয়ে নিতে হবে, নাহলে তলা ধরে যাবে। আর আমার লবণ একটু কম হয়েছে, তাই এটা 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এরপর ওপর থেকে মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। আর 1 বাটি গরম জল দিয়ে দিলাম, তাহলে সবগুলোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ভেজিটেবল খিচুড়ি। এই রেসিপিটি শীতকালে নানা রকম সবজি দিয়ে তৈরি করা যায়, খেতেও খুব সুস্বাদু হয়। এই রেসিপিটি নিরামিষ দিনে বা যে কোনো সময় করা যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধু হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।